হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি, গেস করো কোথায় নিয়ে যেতে চলেছি? আমি তোমাদের নিয়ে যেতে চলেছি বকখালি ঘুরতে। তো চলো। তো বকখালিতে কোথায় কোথায় যাব, কী করে যাব, কি ঘুরবো, কী করবো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা ক্যাব বুক করে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে, ওখান দিয়ে ট্রেনে উঠে গেছিলাম। আর আমরা কিন্তু নামখানা স্টেশনে পৌঁছে গেছিলাম। হাই গাইস, তো আমি চলে এসেছি হোটেলে। তো আমি হোটেল নাইসটা নিয়েছি। তো এটা আমি তোমাদের বাইরে দিয়ে একবার দেখিয়ে দেবো। আপাতত রুমে কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই, চলো। এই যে একটা বেড রয়েছে, বড় সড়ো বেড, একটা এসি রয়েছে, আর এই যে আয়না রয়েছে, আর এই যে আমাদের ওয়াশরুম, এটা ওয়াশরুমের সুইচ, এই যে ওয়াশরুম, বেসিন রয়েছে। আর এই দেখো এখানে কে রয়েছে এটা, এই যে প্রেসিডেন্ট। ওখানে রাখার মতো একটু জায়গাও রয়েছে, এসি রিমোট। হাই, তো আমরা এখানে খুব কষ্টে ভয়ে রয়েছি, কারণ খুব ভয়ে সারভাইভ করছি। এই জায়গাটা প্রচণ্ড ডেঞ্জারাস। আর এমন একটা জায়গায় রয়েছি যেখানে পুরো জায়গাটা পুরো ফাঁকা, আর পুরো চিতাবাঘ আমাদেরকে ঘিরে রয়েছে। তো চলো দেখাই তোমাদের। তো এই যে আমার দিদি এখানে শুয়ে আছে, আর এই দেখো পুরো চিতাবাঘের দল আমার দিদিকে আর আমাকে ঘিরে রয়েছে। তো এখানে আসতেই মা আমাদের জন্য চা বানিয়ে নিয়েছিল, আর আমরা চা বিস্কিটকে বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম মাছের ওখানে মাছ কিনতে। তো কত রকমের মাছ দেখো এখানে, আর এত বড় বড় চিংড়ি দেখো। তো আমি তো এতগুলো মাছ, আমি মাছের ব্যাপারে তেমন কিছু জানি না, মানে মাছ সেরকম চিনি না। আর কাঁকড়া চিনি, কাঁকড়া। তো আমার মা আর দাদাই মাছ চুজ করে কিনে নিয়েছিল। আর এখানে দেখতেই পেয়েছো তোমরা, অনেক কিন্তু হোটেল রয়েছে, তোমরা একটু দেখে ঘুরে টুরে দেখে হোটেল বুক করতে পারো। আর এই দেখো আমার দিদি, অয়ন, সবাই হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছো, বাট আমি ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমার নিজেকে এত সুন্দর দেখতে লাগছিলো এটা পরে, যে তার জন্য আমি আর ড্রেস চেঞ্জ করিনি। তো আমি চলে এসেছি, মানে আমরা চলে এসেছি সমুদ্রের খুব কাছাকাছি। সমুদ্রের খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এর আশেপাশে কিন্তু অনেকগুলো ভালো ভালো দোকান রয়েছে, অনেক কিছু, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো এখানে কিন্তু একটা মন্দির ছিল, যেটা খুবই ছোট ছিল, বাট দেখতে খুবই সুন্দর ছিল। এই দেখো আমার দিদি পাগলামি করছে, মানে সব জায়গায় গিয়ে এরকম নাচানাচি শুরু করে দেয়। এই আমার মাম্মাকে দেখো, মাম্মা, মাম্মা, আমার একটা খেলনা পাখি কিনে দেবে তো? খেলনা কোনটা কিনবো? সবটাই না, খেলনা কিনে দিতে মানে তুই বলতে ওটা আমার কিটক্যাট খাইয়ে দিস।
আর দেখো এখানে কত কিউট কিউট ছোট্ট ছোট্ট গরু আছে, আর আমার দিদি তো গিয়েই গরুদের আদর করা শুরু করে দিয়েছিল। আমারও ছোট ছোট গরু খুব কিউট লাগে। হাই, কত হাওয়া দিচ্ছে সেটা তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো, কিন্তু এই যে আমার শার্টটা এইভাবে নড়ছে, এটা থেকে তোমরা বুঝতেই পারছো কত হাওয়া দিচ্ছে। এই যে আপনার এখানে এসে কেমন ভালো লাগছে? দারুণ লাগছে। আমি আমার মাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এইখানে রয়েছে জ্যান্ত কাঁকড়া, আমার মাকে এখান থেকে একটা জ্যান্ত কাঁকড়া তুলতে হবে। তো আমার মা এখান দিয়ে একটা জ্যান্ত কাঁকড়া তুলেও নিয়েছিল, বাট আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি আমার মাকে কিছুই দিইনি। আমি কি দেবো, আমি তো ছোট বাচ্চা। আমি এখানে যেটা নোটিস করেছিলাম সেটা হলো এখানে অনেক দোকানেই কিন্তু কেক পাওয়া যাচ্ছিলো। আগের বার কিন্তু আমি এগুলো দেখিনি, এখানটা আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়ে গেছে। এইসব দেখতে দেখতে আমি চলে এসেছিলাম চপের দোকানে, আর আমার মা আমাদের সবাইকে চপ খাওয়াচ্ছিল। তো সবাই এখানে চপ চুজ করতেই ব্যস্ত ছিল যে কে কী খাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কত ধরনের চপ পাওয়া যায়। আর এখানকার চপের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, আর এগুলোর দাম কিন্তু মাত্র 10 টাকা। এই যে মিস অর্কপ্রিয়া, আমি যে আপনাকে একটু টেস্ট করলাম, আমাকে টেস্ট করান। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি বাইরে দিয়ে একবার হোটেলটা দেখিয়ে দেবো। তো এই যে বাইরে দিয়ে হোটেলটা। তো আমরা বেরিয়ে পড়েছি ডিনারের জন্য, আর দেখো দিদি হলো 100 টাকা মূল্য স্ট্রং বয়। তো এই যে আমরা এই হোটেলে চলে এসেছি খেতে। আমরা এখানে আগে থেকে মাছ দিয়ে দিয়েছে, মাছ কিনতে গেছিলাম তো মাছ এখানে আগে দিয়ে দিয়েছিলাম, এরা রান্না করে রেখেছে। তো চলো খেয়ে নিই। তো আজকে ডিনারে ছিল গরম ভাত আর ভোলা মাছের ঝোল। ভোলা মাছটা কিন্তু খুব টেস্টি খেতে ছিল। তো আমার কিন্তু মাছ খুব ভালো লাগে, আর দেখো এখানে কিন্তু সবাই খাচ্ছে, আর সঙ্গে দিয়ে দিয়েছিল পেঁয়াজ। পেঁয়াজ আমার খুব ভালো লাগে, পেঁয়াজ ছাড়া আমি খাবার খেতেই পারি না। তো আমার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে ডিনার, এবার যাব বাড়ি। বাট আমার ডিনার হয়নি বিকজ আমি রাতে কিছু খাই না। অর্ককে দেখা, ওই যে অর্ক এখানে। সো আমাদের এখন ডিনার হয়ে গেছে। তো বাবা আমাদের জন্য আইসক্রিম কিনে এনেছিল, আর আমরা সবাই সবাই আইসক্রিম এনজয় করছিলাম। তো আমি হয়ে গেছি ফ্রেশ, তো এখন ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে অয়ন আমাকে অপদেবতার গল্প শোনাবে বলেছে, আমি অনেকক্ষণ ধরে শুনবো। আমি নিজেই তো অপদেবতা, দেখো আমার কিন্তু বাবাই শোনাচ্ছে। আমি তো অপদেবতা। তুই এরকম হবে না, এরকম ভাবে হচ্ছে বিষয়টা। আমি অপদেবতা, আই এম আর আমি অপদেবতা। মহান দেবতা। ও হচ্ছে ভূত। আমি হলাম কিটক্যাটটা কোথায়? ও খেয়ে নিল তো আর না, আমার ব্যাগে 500 রেখে দিয়েছে। এই অপদেবতার গল্প না, শোনা। খেয়ে নিয়েছিল তারপর আমার। তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, আর অয়নও রেডি হয়ে নিয়েছে। আর এই দেখো আমার দিদিও রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি সি বিচের। তো মারপিট করতে লোক আছে মেরে। তো তার জন্য সি বিচে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হবে। তো আমি আর দিদি পৌঁছে গেছিলাম সমুদ্রের সাইডে। এখানে এত আওয়াজ ছিল যে ভয়েস মানে আমি বলেছি বাট শোনাই যাচ্ছে না। তো এখন আমরা ভিডিও
যাচ্ছি আর দাদাই হাই করে দাও দাদাই। তো দাদাই আমাদের সবাইকে ডাব খাওয়াচ্ছে। তো তোমরা হাওয়ার আওয়াজটা শুনলে কত জোরে হাওয়া দিচ্ছিল, যে হাওয়ার এরকম পুরো আওয়াজ হচ্ছিল। আর এখানে দেখো আমার দিদি ক্যারেটের এক একটা পোস্ট করে দেখাচ্ছে আর অয়ন ছবি তুলে দিচ্ছে। তো দেখো আবার আমরা রেডি হয়ে গেছি অন্য ড্রেসে নেক্সট শ্যুটের জন্য। মেন অ্যাক্ট্রেস আর এই দেখো আমার লুক এটা। আর গেঞ্জিটা বাচ্চাদের বলে না, আচ্ছা এই যা পড়ে গেছে। सुन तू मेरा गेंजी तो छीन सकता है पर सब बोलेगा कि दीवार का गेंजी है। ঠিক আছে, এই যে বাচ্চাদেরকে দেখা যায়, এই যা পড়ে গেছে। নেই নেই। আমি তাকে কিছু বললাম না, কারণ আমার মুখটা যে খুব ভালো আছে তো। আপনি গেঞ্জি ছিল। তো দেখো আমরা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা দুজনে। আমরা মাছ কিনলাম, দেখা যাবে কিনে এখন আমরা একটু শুয়ে আছি, এমনি নর্মাল রেস্ট নিচ্ছি, কারণ কেউ রেডি হয়নি এখনো। তো আমরা সবার আগে রেডি হয়ে গেছি। এবার আমরা যাব স্নান করতে। আমরা সার্জারি শিখে যাব। আমি এখানে সমুদ্রে স্নান করার জন্য এসেছিলাম, কিন্তু এটা রেগিস্তান। তো এই দেখো সোফিয়া মুখার্জি এই বিশেষ কি বিশেষ কাকে বলছে। তো দীঘায় যেরকম জলটা অনেকটা কাছে পড়ে, এখানে কিন্তু জলটা বেশ অনেকটা দূরে, মানে সমুদ্র থেকে অনেকটা দূরে হেঁটে তারপর জলটা পড়ে। আমরা স্নান করতে চলে আসলাম সমুদ্রে, কিন্তু আমি এখানে সমুদ্র দেখতে পাচ্ছি না, পুরো রেগিস্তান মনে হচ্ছে। এসে এই দেখো দূর দূরান্তে সমুদ্র নেই। আর এই দেখো আমার দিদি জলের কাছে গিয়ে কত মজা পেয়েছে, মানে এতটা হেঁটে জল পাওয়ার পরে। দেখো সমুদ্রের কাছে যেতে না যেতেই কিন্তু আমাদের সবার মজা করা শুরু হয়ে গেছে। আর এদিকে আমি ভেবেছিলাম সাঁতার কাটবো একটু সমুদ্রে, তো মানে ভালো করে একটু সুইমিং টুইমিং করবো, স্নান টান করবো। তো আবার সুইমিং করছিলাম, কে কেদারে আবার ভিডিও করে নিয়েছে। আমার তো খুবই মজা লেগেছে সমুদ্রে স্নান করে। আমি একটু সমুদ্র বেশি ভালোবাসি। আমাদের লিটল মারমেড খুব ভালো সাঁতার কেটেছে, ঠিক আছে, তাই আমি লিটল মারমেডকে দিলাম একটা হোয়াইট প্রাইস আজকের জন্য এতটাই। তো আবার বাকিটা শেয়ার করবো নেক্সট পার্টে। আর নেক্সট পার্টটা দেখার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও।